জানি তো তোমরা কেকের মধ্যে যে পেঠা বা মোরব্বা থাকে সেটা খেতে খুবই ভালোবাসো। জানো কি, এই পেঠা বা মোরব্বা তোমরা বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারো, যেটা কিন্তু হবে একদম দোকানের মতোই টেস্টি খেতে আর খুবই জুসি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো এখানে একটা বড় পাকা চাল কুমড়ো নিয়েছি। এবারে চাল কুমড়োটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। চাল কুমড়োটাকে পরিষ্কার করে দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এর যে বীজগুলো হয় সেগুলোকেও ফেলে দিয়ে আবারও ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োগুলোকে বেশ ভালোভাবে ছিদ্র করে নেব। চাল কুমড়ো যেন একটা জায়গাও ফাঁকা না থাকে এইভাবেই কিন্তু ছিদ্রগুলোকে করতে হবে। দেখো আমাদের সবগুলো চাল কুমড়োগুলোকে এরকম ভাবে ছিদ্র করা হয়ে গেছে। এবারে চাল কুমড়োগুলোকে দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমরা এখানে চাল কুমড়োগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, কারণ এরপরে কিন্তু চাল কুমড়োগুলো ফুলে আরেকটু বড় হয়ে যাবে। তোমরা তোমাদের হিসাব মতো এই চাল কুমড়োগুলোকে এরকম কিউব করে কেটে নিও। এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে দিয়েছি 1 চামচ মতো চুনটাকে জলের সঙ্গে বেশ ভালোভাবে গুলিয়ে নিয়ে কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ঢেকে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। 6-7 ঘন্টা পরে চাল কুমড়োগুলোকে চুন জল থেকে বের করে বারবার করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চুনের ঘোলা ভাবটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বারবার করে চাল কুমড়োগুলোকে ধুয়ে নিতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে কিন্তু বুঝতে হবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু এনাফ। দেখো আমাদের চাল কুমড়োগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে চাল কুমড়োগুলোকে নামিয়ে রেখে 1 বাটি মতো চিনি এই গরম গরম চাল কুমড়োর মধ্যে দিয়ে ঢেকে রাখবো। অনেকেই চিনি শিরা তৈরি করে তারপরে চাল কুমড়োটাকে দেয়, কিন্তু সময়টাকে একটু বাঁচানোর জন্য আমি চিনিটাকে গরম গরম চাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে চিনিটা গলে চাল কুমড়োর মধ্যে চলে যেতে পারে। এবারে একটা কড়াইয়ের মধ্যে চিনি সমেত চাল কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। সাথে দুটো এলাচকেও ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে চাল কুমড়োর মধ্যে এলাচের ফ্লেভারটা যেতে পারে। চাল কুমড়োগুলোকে কিন্তু একটু পরপরই নাড়াচাড়া দিতে হবে। চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই মোরব্বাটা খেতে একদমই টেস্টি হবে না। দেখো চিনিটা গলে এমনি কিন্তু শিরা হয়ে গেছে। এবারে আর কিছুই করতে হবে না। এবারে যা চিনির শিরাটা ভালোভাবে শুকিয়ে চাল কুমড়োর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেলেই কিন্তু বুঝতে হবে আমাদের চাল কুমড়োর মোরব্বা বা পেঠাটা একদমই তৈরি হয়ে গেছে। দেখো কালারটাও চাল কুমড়োর এরকম চেঞ্জ হয়ে যাবে আর কড়াইয়ের গায়ের মধ্যেও চিনিগুলো এরকম লেগে যাবে। ব্যাস আমাদের পেঠা বা মোরব্বাটা একদম রেডি। এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো। এটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি বাড়িতে তৈরি করেছো, দোকানের কেনা না। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এই পেঠা বা মোরব্বা কোথায় সব থেকে বেশি পাওয়া যায় বলো? কমেন্ট করে জানিও। আর ভেতরটা তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা কতটা জুসি হয়েছে। তাহলে দেরি না করে ঝটপট কিন্তু এইভাবে পেঠা বা মোরব্বাটা তৈরি করে নাও।